খুব খুশি, অনেক 3000 টাকাটা এখন যে বাজার মূল্য তার থেকে অনেকটাই দরকার ছিল। মুখ্যমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য তো অনেক কিছু সুযোগ সুবিধা করে দিয়েছে। এবার তাদের যদি একটু বাড়ানো হয় তারা অনেক উপকৃত হবে। তাদের পাশে তো কেউ থাকে না ওই বয়সে। অনেক মারা আছে যারা ছেলেরা দেখেনি, তারা যেন এই টাকাটা পেয়ে সুবিধা পান। 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে এবং তাতে আনন্দিত এবং সকলের মুখেই দেখতে পাওয়া যাচ্ছে সেই আনন্দের হাসি। কোথা থেকে এসেছেন, কোন জেলা? উলুবেড়িয়া থেকে। ব্লক 2 উলুবেড়িয়া নিবন জিপি। আচ্ছা, কি বলবেন? আজকে মুখ্যমন্ত্রী তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন টাকা এবং 3000 টাকা করে আপনাদের ঢুকছে টাকা, কি বলবেন? আমরা খুব খুশি, অনেক খুশি। এরকম মুখ্যমন্ত্রী পেয়েও আমরা খুশি। আর এই যে মানে আমরা খুব খারাপ সময় থেকে বেরিয়ে এসে যে আমরা ভালো সময় আসতে পেরেছি, নারীদেরকে যে সুরক্ষা দিচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। আমি তো খুবই আশা যে আমি যে 3000 টাকাটা পেয়েছি, যেন অনেক 3000 টাকাটা অনেকই আমাদের কাজে লাগবে। যে সংসারে যে আমাদের যে অভাব দুর্দশা ছিল সেখানে দিদির দেওয়া ওই 1500 টাকা থেকে এটা 3000 টাকাটা আমি মনে করি অনেকটাই আজকে এখন যে বাজার মূল্য তার থেকে অনেকটাই দরকার ছিল এটা আমাদের। আমি তো খুবই খুশি 3000 টাকা পেয়ে নিজে সারিয়ে নিজে সংসারেরও একটু কাজে লাগাতে পারবো। তারপরে সব থাকতে আমরা যে সরকার আর কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে পেয়ে আরও খুশি। কি বলবেন আপনি? আমরা সব থেকে শুধু টাকা নয়, সব থেকে বেশি খুশি হয়েছি নারী সুরক্ষা পেয়ে। যে মেয়েরা রাত্রে কাজ করে শান্তিভাবে ঘরে ফিরে আসবে, এইটা আমাদের খুব খুশি হয়েছে আমরা। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যেটা ভোটের আগেও দাবি ছিল যে নারী সুরক্ষা, এই যে নারী সুরক্ষা, এই নারী সুরক্ষাটার জন্যই আমাদের এই নারীদের এড়িয়ে আসা। সেই সুরক্ষার কথা উনি আগেও বলেছেন, আজও বললেন। যতদিন থাকবেন এই সরকার আমরা মানে খুবই আশাবাদী যে মহিলারা আমরা যে আগের মুখ্যমন্ত্রী বলতেন যে রাত 8টার পর মহিলারা কেন বাইরে বেরোবেন, হ্যাঁ নাইটে কেন বেরোবে, সেটা আমরা চাই না। আমরা চাই মহিলারা দিন রাত সব সময়ের জন্য রাস্তাঘাটে বেরোবে, কিন্তু আমাদের নিরাপত্তা চাই। সেই নিরাপত্তাটা পেয়ে তার সাথে এই যে অন্নপূর্ণা 3000 টাকা পেয়ে আমরা খুবই খুশি। আমরা কেন সমস্ত এলাকা মানে মহিলারাই খুশি, কেন তাদের স্বামীকে এই যে 3000 টাকা তাদের আর্থিক দিক দিয়ে অনেকটাই হেল্প হবে। একটা বাচ্চা টিউশনি পড়াতে গেলেও মাসে 100 টাকা লাগতো, সেটা অনেক মানে মায়েদের কাছে খুবই কষ্টকর হতো। যে হয়তো পরিশ্রম মানে শ্রমিকের কাজ করে 10,000 টাকা ইনকাম করে সংসার খরচ করবে না, 2 ছেলে মেয়েকে মানুষ করবে, সেই জায়গায় এই 3000 টাকাটা মায়েদের কাছে অনেকটাই উপকার। সেই হিসাবে মুখ্যমন্ত্রীকে আমরা বলবো অশেষ ধন্যবাদ। 3000 টাকা পেয়ে আমরা খুবই খুশি। এই 3000 টাকায় অনেক বাচ্চা স্কুলে ভালোভাবে পড়তে পারবে, ভালোভাবে দুবেলা দুমুঠো খেতে পারবে। অনেকের মায়েরা আছে তারা বাড়ি বাসন মেজে সারা মাসে 1000 টাকা পেত। সেই জায়গাতে আমাদের মুখ্যমন্ত্রী এত বড় একটা সুযোগ দিয়েছে, মানুষ অনেক এগিয়ে যেতে পারবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। বাসে ফ্রি, সেটা নিয়ে কি বলবেন? বাসে ফ্রি, এটা তো খুবই ভালো, খুবই খুশির খবর। অনেকেই হয়তো যেতে পারে না, অনেক জায়গায় অনেক কিছু সমস্যায় পড়ে, সেইগুলোর দিক দিয়ে অনেকটাই আমরা হয়েছি। আর একটা কথা বলবো, মুখ্যমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য তো অনেক কিছু সুযোগ সুবিধা করে দিয়েছে। এবার যারা ক্যাজুয়াল মানে কারখানায় কন্ট্রাকচুয়ালে কাজ করে তাদের জন্য একটু দেখুক, এটাই আরো বেশি করে চাইবো মুখ্যমন্ত্রীর কাছে। দাবি রাখছি এটা তাদের যদি একটু বাড়ানো হয় তারা অনেক উপকৃত হবে। কারণ তাদের ওই পয়সার ওপর নির্ভর করে তাদের পাশে তো কেউ থাকে না ওই বয়সে। যদি ওই টাকাটা 3000 টাকা হয় ওদের পক্ষে ওষুধ খাওয়া বলুন, তারপরে নিজে ভালো মন্দ একটু খাওয়া চলা, ওটা খুব ভালো হবে। ওইটা যদি একটু দেখেন খুব উপকৃত হবে। আমরা আপনাদের এই নিউজের মাধ্যমে সিএমের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই। এলাকায় অনেক বয়স্ক মাসিরা আছেন, ওনাদের পেনশন যেটা বার্ধক্য পেনশন, সেই পেনশনটার দিকে একটু সিএমকে বলবেন লক্ষ্য দিতে। কেন ওনাদের ওই 1000 টাকা থেকে 1500 টাকা করেছেন ঠিকই, কিন্তু ওটা যেন প্রতি মাসে দেয়া হয়। অনেক মা বোনেরা মানে অনেক মায়েদের ওই পেনশন বন্ধ হয়ে গেছে, যার কারণে ওনাদের ওই যে বার্ধক্যকালে একটা ওই মেডিসিনের দরকার হয়, সেটার জন্য খুব মানে দেখছি খুব কষ্টকর। সেগুলো আমরাও এলাকায় যাই, আমাদেরকে বলে আপনাদের হচ্ছে অল্প বয়স, সেই জন্য আপনারা 25 থেকে 60-এর মধ্যে অন্নপূর্ণা পাচ্ছেন, কিন্তু আমাদের জন্য একটু সিএমের কাছে মানে আবেদন করুন যাতে আমরাও এই বার্ধক্য পেনশনটা ঠিকঠাকভাবে পাই।
একই মত। আমরাও তো এলাকায় ঘুরছি, আমরা প্রতিনিধি হয়ে অনেক জায়গায় যাচ্ছি, সব কিছুটাই করছি, মানে বার্ধক্য বয়স্ক মানুষদের কাছে আমরা থাকছি, সব কিছু করছি। এই কারণেই চাই যে ওনাদের জন্য একটু দেখা হোক। দিদিমণি সরকার তো 2 মাস দিত, 4 মাস আটকেই দিত। আমাদের সিএমের কাছে এটাই অনুরোধ যেন প্রত্যেক মাসে এই জিনিসটাই থাকে। হ্যাঁ, বার্ধক্য ওই একই কথা, যেন বার্ধক্যরা দেখার হয়, যেন ওরা প্রতি মাসে টাকাটা পায়। অনেক মারা আছে যারা ছেলেরা দেখেনি, তারা যেন এই টাকাটা পেয়ে সুবিধা পায়, এটাই আমার। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়ে অবশ্যই হাসি ফুটেছে মুখে মহিলাদের, কিন্তু তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবদার, তাদের আবেদন যে অন্নপূর্ণা যোজনা যেমন 3000 টাকা দেওয়া হচ্ছে, তেমনি বার্ধক্য ভাতাটাও আরও একটু বাড়ানো হোক। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা 1000 টাকা থেকে 1500 টাকা করা হয়েছে, কিন্তু আরও একটু বাড়ানো হোক এবং প্রতি মাসে যেন যারা বয়স্ক তারা যেন প্রতি মাসে সেই ভাতা পান, সেদিকেও যেন রাজ্য সরকার নজর দেয়, সেটিও আবেদন মহিলাদের। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি কে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।